সক্ষম হয় না, 21 জনের একটা টিম এই মিশনে গিয়েছিল। তাহলে সেই 21 জনের যে মিশনের যে টিমটা গিয়েছিল তারা কোথায়? তারা চাষিদের ভিতরে নাই কেন? এখন আমাদের যেটা আসলে কথা, সেটা হচ্ছে শহীদ ওসমান হাদি আমাদের মতো কোন সাধারণ, অবশ্যই একজন সাধারণ জনগণ, কিন্তু ব্যক্তি বিশেষে অনেক সময় তিনি রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ জায়গায় চলে যান। যেমন বাংলাদেশের নাগরিক হিসেবে খালেদা জিয়াও সাধারণ নাগরিক, অন্যান্য যারাও রয়েছেন তারাও সাধারণ নাগরিক, কিন্তু ব্যক্তি অনেক সময় গুরুত্বপূর্ণ স্থানে চলে যান। শহীদ ওসমান হাদি ছিলেন এমনই এক কণ্ঠস্বর, 5 তারিখের পরে পুরো জুলাইকে যদি একজন ব্যক্তি নিজের জীবন দিয়ে বাঁচিয়ে রাখেন, সেটা হচ্ছে শহীদ ওসমান হাদি। এই অন্তর্বর্তীকালীন সরকারকে, এত দুর্বল একটা সরকার, তাকে যদি কেউ শক্তি এবং সামর্থ্যে বলিয়ান রাখবার চেষ্টা করে যান, তাহলে সেটা শহীদ ওসমান হাদি করে গেছেন। এখন আপনাদের কাছে আমাদের যেটা প্রশ্ন, সেটা হচ্ছে আপনারা কি শহীদ ওসমান হাদির হত্যাকারীদের বিচার করবেন কি করবেন না, এটা আমাদের কাছে স্পষ্ট করেন। যদি আপনারা বলেন যে না, আমরা শহীদ ওসমান হাদির হত্যার বিচার করব না, আমরা এক ধরনের পদক্ষেপ নেব। আবার যদি আপনারা বলেন যে না, আমরা শহীদ ওসমান হাদির হত্যার বিচার করতে চাই, তাহলে আপনাদেরকে সেই ব্যাপারে যথেষ্ট আগ্রহ দেখাইতে হবে। শুধুমাত্র আপনারা নামকে অস্তে এই ধরনের তদন্ত প্রতিবেদন দাখিল করে শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডকে ছোট করবার কোনো সুযোগ নাই। আমরা ইনকিলাব মঞ্চ, আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে রাস্তায় বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডের জন্য বিচার দাবি করে আসছি, কিন্তু আমরা যখন রাজপথে যাই তখন একটা পক্ষ থেকে বলা হয় যে আমরা নাকি নির্বাচন বানচাল করবার জন্য রাস্তায় নেমেছি। আবার যখন আমরা নির্বাচনের কথা চিন্তা করে আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি চালাই, তখন আবার বলা হয় যে এরা কোনো এজেন্সির কর্মসূচি বাস্তবায়ন করছে কিনা। তা আমরা আপনাদেরকে স্পষ্ট করে বলে যাই যে শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডের যদি বাংলাদেশে বিচার না হয়, তাহলে আগামীর দিনে বাংলাদেশে অনেক কিছুই হবে না। আগামীর দিনে বাংলাদেশে কখনোই সূর্য সন্তান তৈরি হবে না যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে দাঁড়াবে, যারা ইনসাফের লড়াইয়ের জন্য রাজপথে নিজের জীবন দিয়ে দিবে। আমাদের বলতে অনেক কষ্ট হয়, রাজনৈতিক দলগুলোর সাথে আমরা যোগাযোগ করবার চেষ্টা করেছি। আপনাদেরকে শাহবাগে বলেছি না যে আমরা রাজনৈতিক দলগুলোর সাথে যোগাযোগ করব। রাজনৈতিক দলগুলোর কাছে গেলে মাথায় হাত দিয়ে দোয়া করে দেয়, মানে এই দোয়াটাই একমাত্র তাদের অবলম্বন। এর বাইরে তাদের মনে হয় যেন তাদের অসহায়, তাদের করবার কিছু নাই। এবং আমরা এমনও বড় বড় রাজনৈতিক দল আছে যাদের সাথে দেখা করবার চেষ্টা করেছি, তারা আমাদের সাথে দেখাটা পর্যন্ত করে নাই শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে। আবার উল্টোক্ষণে আমরা তারা দেখে যে শহীদ ওসমান হাদিকে নিয়ে তাদের আবেগঘন পোস্ট এবং বিভিন্ন ধরনের কর্মসূচি, ভিডিওগ্রাফি, অনেক কিছু তারা করে বেড়াচ্ছেন। এই যে দ্বিচারিতা, এইটাকে আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করলাম। এবং শহীদ ওসমান হাদির পরিবার এবং ইনকিলাব মঞ্চ, তারা শহীদ ওসমান হাদির হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা এই রাজপথ ছেড়ে যাবে না। এটা আপনাদের মাধ্যমে আমরা পুরো বাংলাদেশকে নিশ্চিত করলাম। এখন কথা হচ্ছে আর একটা জিনিস, মামলার যেটা স্পষ্ট করা জরুরি, কারণ মামলার বিষয়গুলো স্পষ্ট না হলে বিভ্রান্তি তৈরি হয়। তারা এখানে কবির যে আছেন, মামলার একজন আসামি, যিনি খুনির সাথে সরাসরি সেন্টারে গিয়েছেন, 5 তারিখে দুদকের সামনে গিয়েছেন, কিন্তু তাকে শুধুমাত্র খুনের অংশ হিসেবে এই মামলায় দেখানো হয়েছে, তাকে প্ল্যানের কোনো অংশ হিসেবে এই মামলায় তাকে পোর্ট্রে করা হয় নাই। আবার এই যে ফিলিপ, যার কথা বলা হচ্ছে যে তাকে পালাতে সহযোগিতা করেছে, ফিলিপের তো 2 জন সহযোগী থেকে আপনারা জানেন যে গ্রেফতার করেছে। তাহলে এই 2 জন সহযোগীর মাধ্যমে এখন পর্যন্ত কেন নিশ্চিত হওয়া গেল না যে শহীদ ওসমান হাদির হত্যাকারীরা আসলে কোথায় রয়েছে? সরষের মধ্যেই যদি ভূত থাকে, তাহলে তো আসলে বলবার কিছু থাকে না। ঘরের লোকে ওই যে বলে না যে ঘরের ইন্দুরে যদি বান কাটে, তাইলে সেই বান কিভাবে আমি রক্ষা করব? কথা ওই একটাই, সেটা হচ্ছে আমরা স্পষ্ট করে বলতে চাই, শহীদ ওসমান হাদির সাথে যদি রাষ্ট্র জড়িত থাকে, তার বিচারই বাংলাদেশে হইতে হবে, এবং এইটা আমরা করে ছাড়বো আমাদের জীবন থাকা পর্যন্ত। শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডের সাথে যদি গোয়েন্দা সংস্থার কোনো সূত্রপাত থেকে থাকে, এর বিচার হইতে হবে। কারণ আপনারা জানেন যে শহীদ ওসমান হাদি এই গুম কমিশন এবং পিলখানা কমিশনের ব্যাপারে তিনি প্রচন্ড একজন শক্তিশালী ভূমিকা পালন করেছেন, এটা যাতে এই কমিশনের রিপোর্টটা প্রকাশিত হয়, এবং হয়তো আগামী 2-1 দিনের মধ্যেই
গুম কমিশন, পিলখানা কমিশনে শহীদ ওসমান হাদি এবং গুম কমিশনে শহীদ ওসমান হাদি কিভাবে তাদেরকে সহযোগিতা করেছে, এটা নিয়েও তারা একটা তাদের পক্ষ থেকেও বিবৃতি দিবে। তো এই যে একজন মানুষ পুরো বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ইনসাফ রক্ষার জন্য তার জীবনটা বিলিয়ে দিয়ে গেছেন, তিনি তো আমাদের কাছে শুধু একটা দাবি করে গিয়েছেন যে আমাকে ভাইয়েরা যদি মেরেও ফেলা হয় আপনারা দয়া করে এর বিচারটা করিলেন। তো আমাদেরকে যে এইভাবে অসহায় করে রাখা হচ্ছে, প্রত্যেকটা জায়গায় আমাদেরকে কোনো কথাই শোনা হচ্ছে না এবং জাস্ট একটা আশ্বাসের বাণীর বাইরে রাষ্ট্রের কোনো পদক্ষেপ আমরা দেখছি না। একটা কথা বলি যে যেই ইসি শহীদ ওসমান হাদিকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে উল্লেখ করে, সেই ইসির অধীনে রাজনৈতিক দলগুলো নির্বাচনে যেতে পারে, কিন্তু বাংলাদেশের নাগরিক হিসেবে এই ইসিকে অপসারণ যদি না করা হয়, একজন নাগরিকের জায়গা থেকে হয়তো আমরা এই ইলেকশনের বিরুদ্ধে, মানে এই ইসির বিরুদ্ধে আমরা দাঁড়াবো, ইলেকশনের বিরুদ্ধে না, এই ইসির বিরুদ্ধে আমরা রাজপথে আমাদের অবস্থান গ্রহণ করবো ইনশাআল্লাহ। আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে ইদানিং আপনারা সোশ্যাল মিডিয়াতে অনেকভাবেই লক্ষ্য করছেন, যে আমি একটু এগুলো আপনাদেরকে দেখাতেও চাই, যে আমরা পোস্ট দেই একভাবে, আপনারা পোস্টে করবার চেষ্টা করেন একভাবে। ভাই, শহীদ ওসমান হাদি একটা কথা বলে গেছেন যে আপনি অনেক যোগ্যতা সম্পন্ন, কিন্তু আপনার ভিতরে নৈতিকতা নাই, এইটার কোনো মূল্য নাই। সাংবাদিক ভাইয়েরা যারা আছেন, এই শহীদ ওসমান হাদির বার্তা তো আপনাদের মাধ্যমে আজকে পুরো বাংলাদেশের জনগণের কাছে পৌঁছাইছে না, আপনারা পৌঁছে দিচ্ছেন না। সেই আপনারা যদি সামান্য ভিউ এর আশায়, সামান্য টিআরপির জন্য আপনারা যদি এই ধরনের ফটোকার্ড বানান বা এই ধরনের মিসলিডিং ভিডিওগুলো মানুষের কাছে পৌঁছান, তাহলে বলেন আমরা আসলে কোন নতুন বাংলাদেশের স্বপ্ন দেখে সামনে আগাবো? আপনারা কি লিখলেন গতকালকে? আমাদের শহীদ ওসমান হাদির ওয়াইফ, তিনি একটা দীর্ঘ পোস্ট দিলেন, আপনারা একটা ফটোকার্ড বানালেন, সেখানে লিখলেন যে ইনকিলাব মঞ্চকে শহীদ ওসমান হাদির বিচার চায় না, শহীদ ওসমান হাদির বিচারকে আদৌ হবে না। এটার ব্যাখ্যাও তো তিনি নিচে একটা দিয়েছেন। অনেক পত্রিকা, অন্যান্য পত্রিকা ফটোকার্ডের নিচে হচ্ছে ব্যাখ্যাটা দেয়, কিছু কিছু পত্রিকা এই ব্যাখ্যাটা পর্যন্ত দেওয়ার প্রয়োজন মনে করেন নাই। মানে ওসমান হাদি তো হত্যা হয়েছে, এখন আপনারাও কি চেষ্টা করতেছেন কিনা ইনকিলাব মঞ্চে আমরা যারা এই আন্দোলনটা টিকিয়ে রাখবার চেষ্টা করছি, আমাদেরকেও যাতে হত্যা করা হয়, আমাদেরকেও যাতে এর সাথে সম্পৃক্ত করা হয়, আপনারা কি এই ধরনের পরিকল্পনা করছেন কিনা আমাদেরকে সেটা দয়া করে পরিষ্কার জানাবেন। আর আরেকটা কথা আপনাদের মাধ্যমে জানাই, আমরা বিভিন্নভাবে খেয়াল করেছি যে ইনকিলাব মঞ্চের নাম নিয়ে বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। আমরা সেদিনকে শাহবাগে দেখেছি, জুলাই মিনারের পাদদেশে বসে তারা বলছে যে তারা প্রথম আলো পত্রিকার যে কার্যালয় সেটা ভেঙে দিয়ে তারা সেখানে আমার দেশ করবে এবং তাদের এই জন্য 100 কোটি টাকা দরকার, এটা জনগণের কাছে চাইতেছে। এবং সে বলতেছে ইনকিলাব মঞ্চের কর্মী, ভাই আমরা এই যেখানে যারা বসে আছে আপনাদের সামনে তো 1 না 1.5 বছর ধরে কন্টিনিউয়াসলি বসতেছি, তো আপনি কেন তাদেরকে এই প্রশ্নটা করেন না যে ভাই আমরা তো কোনোদিন আপনাকে ইনকিলাব মঞ্চের কোনো প্রোগ্রামে দেখিনি, তাহলে আপনি কোথা থেকে আসলেন, আমরা একটু জানতে চাই। এই ব্যাপারগুলো আপনারা যখন এই প্রশ্নগুলো করা শিখবেন, তখনই বাংলাদেশের নতুন যে স্বাধীনতার স্বপ্ন, নতুন যে আজাদির স্বপ্ন, আমরা জুলাইয়ের যেই স্বপ্ন, সেটার দিকে আমরা এগিয়ে যেতে পারবো। নয়তো আমরা সবাই মিলে একসাথে আমাদের এই আজাদি, আমাদের এই লড়াইয়ে আমরা ক্ষতিগ্রস্ত হব। প্রিয় ভাইয়েরা, এখন যদি আমরা শহীদ ওসমান হাদির এই হত্যাকাণ্ডের বিচার করতে সক্ষম না হই, তাহলে আগামীর বাংলাদেশে এমন দিন আসতে পারে যেই দিন বাংলাদেশে এর থেকেও বড় ফ্যাসিবাদ কায়েম হবে। সুতরাং আমরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আপনাদেরকে জানাতে চাই, আগামীকাল পুরো বাংলাদেশে শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচারে বাদ-জুমা, বিক্ষোভ মিছিল এবং সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করবার জন্য বাংলাদেশের স্বাধীনতাকামী ইনসাফের লড়াইয়ের সৈনিকদেরকে আহ্বান জানাচ্ছি। বাংলাদেশের প্রতিটি জেলা, উপজেলা এবং বিভাগীয় শহর, ইউনিয়ন, গ্রামে শহীদ ওসমান হাদির হত্যার ব্যাপারে আপনারা আগামীকাল বিক্ষোভ মিছিল এবং সংক্ষিপ্ত সমাবেশ কর্মসূচি পালন করুন। আর একটা কথা বলতে চাই যে আমাদের আদালতে আমরা যেই নারাজিটা দিয়েছিলাম, আদালত সেটাকে মঞ্জুর করেছেন এবং পুনঃ তদন্তের জন্য আদেশ দিয়েছেন। আমাদেরকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনারা এই তদন্তের ভার
আপনাদের কোনো পছন্দের এজেন্সি আছে কিনা। আমরা রাষ্ট্রকে স্পষ্ট বলে দিয়েছি যে এইটা মানে মেয়ে দেখার কাজ না, যে আমার পছন্দ হইল কি পছন্দ হইল না। শহীদ ওসমান হাদির হত্যাকারীদের বিচার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। এই রাষ্ট্রের দায়িত্ব পালন করতে তার সিআইডি রে লাগবে না, ডিবি রে লাগবে না, এনএসআই রে লাগবে, কার লাগবে এটা রাষ্ট্র নির্ধারণ করবে, এটা আমরা নির্ধারণ করব না। কিন্তু রাষ্ট্র যদি মনে করে যে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা এই তদন্ত করতে তারা ব্যর্থ, তাহলে প্রয়োজনে আন্তর্জাতিক যে সকল পেশাদার এবং নির্ভরযোগ্য গোয়েন্দা সংস্থা রয়েছে, এফবিআই, স্কটল্যান্ড ইয়ার্ড, এমআইটির মতো যারা পেশাজীবী এবং নির্ভরযোগ্য, তাদেরকে চাইলে রাষ্ট্র এই তদন্তের স্বার্থে তাদেরকে এই সুযোগটা করে দিতে পারে। এবং পাশাপাশি আমাদের ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আপনাদেরকে জানাতে চাই যে শহীদ ওসমান হাদি তিনি শুধুমাত্র ইনকিলাব মঞ্চের ছিলেন না, তিনি ছিলেন বাংলাদেশের 18 কোটি মানুষের। সুতরাং এই 18 কোটি মানুষের কাছে আমরা উদারত আহ্বান জানাই যে শহীদ ওসমান হাদির হত্যার বিচারের জন্য ইনকিলাব মঞ্চের ব্যানার দরকার নাই। ইনকিলাব ব্যানারের বাইরেও আপনাদের যার যার যেই সামর্থ্য রয়েছে সাধ্য অনুযায়ী প্রয়োজনে আপনারা নিজ নিজ এলাকার নামে আপনারা সংগঠন গড়ে তুলুন এবং শহীদ ওসমান হাদির হত্যার ব্যাপারে আপনাদের সর্বোচ্চ ভূমিকা যেটা রাখবার সেটা আপনারা ইনশাল্লাহ রাখবেন। আর হচ্ছে শহীদ ওসমান হাদির পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে যে শহীদ ওসমান হাদির পরিবারের রাষ্ট্রের পক্ষ থেকে তাদের কোনো ধরনের সহযোগিতার কোনো প্রয়োজন নাই। কিন্তু একজন নাগরিক হিসেবে আমরা মনে করি ইনকিলাব মঞ্চ, যেহেতু আমরা তার রক্তের সাথে সম্পর্কিত না, আমরা তার এই আন্দোলনের সাথে সম্পর্কিত, সেই জায়গা থেকেই আমরা মনে করি যে যেই রাষ্ট্র শহীদ ওসমান হাদিকে রক্ষা করতে সক্ষম হয় না, তার উচিত তার সন্তান এবং তার স্ত্রী, তার পরিজনদেরকে রক্ষার দায়িত্ব গ্রহণ করা। এইটা আমাদেরকে অ্যাপ্লিকেশন করে যদি করতে হয়, এর থেকে বাংলাদেশের জনগণের জন্য আর কোনো লজ্জা নাই। মানে আমাদেরকে বলা হয় যে শহীদ ওসমান হাদির এই যে তার পরিবারের দেখভালের জন্য আপনার রাষ্ট্রের কাছে আবেদন করেন। শহীদ ওসমান হাদি তার নিরাপত্তার জন্য আবেদন করছিল, আপনারা সেই ক্ষেত্রে কি ভূমিকা পালন করছেন? আপনারা তো কয়দিন পর এই আবেদন মিডিয়ার কাছে দিবেন এবং মিডিয়া বলবে যে শহীদ ওসমান হাদির পরিবার আমাদের কাছে এইটা প্রার্থনা করছে। মানে শুধু শহীদ ওসমান হাদির হত্যা কইরাই আপনাদের আশা মেটে নাই, আপনারা শহীদ ওসমান হাদির পরিবার এবং ইনকিলাব মঞ্চকে কিভাবে নিচে নামাবেন এই চিন্তায় আপনারা যেন সবসময় মগ্ন থাকেন। প্রিয় ভাইয়েরা, আগামীকাল আমাদের স্পষ্ট কথা, কোন ধরনের সুশীলতা, কোন ধরনের হাঙ্কি পাঙ্কি এইগুলা দিয়ে শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডকে নাই করে দেওয়া যাবে না। আপনারা ভাবেন যে আজকে কততম দিন? আজকে 35তম দিন। এই 35তম দিনেও আপনারা একটু এই তার কবরের সামনে যান, দেখবেন যে শত শত মানুষ দাঁড়িয়ে আছে, কান্না করছে। নিজ উদ্যোগে মানুষ বিভিন্ন জায়গায় আন্দোলন সংগ্রাম করছে। বাংলাদেশের ইতিহাসে এমন ঘটনা আর কোনোদিন ঘটে নাই। রাজনৈতিক দলগুলোকে বলি, নির্বাচন তো করবেন, ক্ষমতায় তো যাবেন, জনগণের নিয়ে যান, জনগণের ছাইরা যাইয়েন না। যদি ভারত হইয়া ক্ষমতায় যান, তাহলে ভারতের কাছেই আবার ফিরে যাইতে হবে, বাংলাদেশের জনগণের কাছে আর কোনোদিন ফিরতে পারবেন না। কথাগুলো খুব স্বাভাবিকভাবে নিয়েন না, জনগণের ক্ষোভ বুঝবার চেষ্টা করেন। একজন জনগণের ক্ষোভ বুঝে নাই, দিল্লি থেকে বসে আছে, দিল্লিও নিবে না। দিল্লির এত জায়গা নাই যে এখানে বসে আকাম যারা করবেন সবাই নিয়ে ওই দেশে বসে খাওয়াই করে পালবে। দিল্লির সব থেকে পরীক্ষিত বন্ধু হচ্ছে হাসিনা, এর বাইরে এর আর কেউ দরকার নাই। তো যার কারণে নতুন করে বন্ধু নিতে যাইয়েন না। শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচারের জন্য আপনাদের প্রত্যেকের জায়গা থেকে যা যা ভূমিকা পালন করা দরকার সেইটা করেন। রাজনৈতিক দলগুলা আমাদের কাছে প্রত্যাশা করে যে আমরা তাদের কাছে চিঠি নিয়ে যাব, তাদের কাছে বার্তা নিয়ে যাব, এরপরে তারা তার বিচারের দাবিতে সচেষ্ট হবে। তাহলে তো বাংলাদেশের নাগরিক হিসেবেও যে কোনো হত্যাকাণ্ডের ব্যাপারে যতক্ষণ পর্যন্ত ওই পরিবারের পক্ষ থেকে চিঠি না আসবে অতদিন পর্যন্ত দায় বর্তায় না। তো আমরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আগামীকাল রাত জুমা আমরা বিক্ষোভ মিছিল এবং সংক্ষিপ্ত সমাবেশ এই কর্মসূচি ঘোষণা করছি। পুরো বাংলাদেশে আপামর জনসাধারণকে আহ্বান করছি, আপনারা এই কর্মসূচি সফল করুন এবং শহীদ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত বিচার এবং গ্রেফতার এটা নিশ্চিত করুন।
সাগর রুনির মতো যাতে শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ড ডেটের পর ডেট এমন না হয়। যদি এমনটাই হয় তাহলে আপনাদেরকেও জানিয়ে রাখি, আপাতত বিক্ষোভ মিছিল, এর পরের দিন হয়তো অবরোধ, এর পরের দিন যমুনা ঘেরাও, এর পরের দিন পররাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও, এর পরের দিন হয়তো আমরা সংসদ ভবন ঘেরাও করব। শহীদ ওসমান হত্যা আমরা অনেক নর্মাল বলতেছি, কারণ সকাল থেকে এখন পর্যন্ত আমরা শুধু এই হত্যাকাণ্ডের বিচারের জন্য মানুষের দ্বারে দ্বারে যাচ্ছি। আমাদেরকে অসহায় মনে করবেন না, আমাদেরকে কোনোভাবেই অসহায় মনে করবেন না। বাংলাদেশের জনগণ আমাদের সাথে আছে। শুধুমাত্র বাংলাদেশের যাতে শান্তি শৃঙ্খলার যে পরিস্থিতি এটা যাতে স্বাভাবিক থাকে, এই জন্য আমরা এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে আছি। আমাদেরকে দয়া করে অশান্ত কইরেন না। অশান্ত করলে বর্তমান সরকার এবং যারা যারা এর পিছনে ইন্ধন দিচ্ছেন, আপনাদের কারোরই সেই ধরনের সক্ষমতা নাই বাংলাদেশের জনগণকে। আমরা জুলাইয়ের মতো এইবার শুধু জীবন দিব না, এটা শুধু বুঝে গেলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। একটা প্রশ্ন ভাই, সেটা হচ্ছে আমরা শহীদ ওসমান হাদি সারা বাংলাদেশে শুধু না, পৃথিবীর বিভিন্ন আনাচে কানাচে এই যে আজাদির যে লড়াই, এই বিষয়টা একদম বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধদের পর্যন্ত হৃদয়ে রক্তক্ষরণ করেছে এবং তারা এটাকে ওন করছে। লক্ষ কোটি তরুণ, শিশু, যুবক, বৃদ্ধ আমি মনে করি। কিন্তু আমাদের বাংলাদেশের মেইন স্ট্রিম মিডিয়াগুলো শহীদ ওসমান হাদির ব্যাপারে ঠিক সেই রকম ভাবে আসলে ব্যাপারটাকে ফোকাস করছে না, কিংবা তার যে চেতনা, এই যে আজাদির চেতনা, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের যে চেতনা, এই চেতনাকে আসলে তারা মনে, আপনাদের কি এটা এরকম মনে হচ্ছে কিনা যে তারা আরো বিষয়টাকে ধাপা চাপা দেওয়ার চেষ্টা করছে? কিছু কিছু, আমি সবাইকে বলবো না, এর ব্যাপারে। আচ্ছা, প্রথমত বাংলাদেশে যখন এই কথাটা আসলে কেউই বলে না যে বাংলাদেশের বিভিন্ন ব্যবসায়িক গ্রুপ তার নিজের ব্যবসা এবং তার ক্ষমতার জন্যই বেশ কিছু মিডিয়া তারা খুলে রাখে অলওয়েজ। তো